গুড ইভিনিং। এতক্ষণ ধরে তো আপনারা শুনছেন, কারণ আমরা সবাই এখন জানি হেলথ ইজ ওয়েলথ। তো এটা আমরা অনেক আগে থাকতেই এই মানে যে অপরচুনিটিটা দেখছেন সেটার মেন পার্টটাই হচ্ছে প্রোডাক্টস। তো প্রোডাক্টসে আমরা জানি পাঁচ রকমভাবে আমাদের সেক্টর আছে, পাঁচটা। একটা হচ্ছে হোম কেয়ার সেক্টর, আর একটা হচ্ছে পার্সোনাল কেয়ার, একটা হচ্ছে স্কিন কেয়ার, আর একটা হেলথ অ্যান্ড নিউট্রিশন হেলথ কেয়ার প্রোডাক্ট, এবং আর একটা আছে আমাদের যেগুলো ইউটেন্সিলস বা আমাদের যেগুলো সেগুলো আছে সেটা হচ্ছে আমাদের দু তিন রকম আছে। একটা হচ্ছে অ্যাম্বে কুইন বলে আছে, যেটাতে আমরা জানি যে আমাদের নিউট্রিশন ভ্যালুটাকে ঠিক রেখে অয়েল ছাড়া রান্না হয়, সেই রকম একটা আছে। আমাদের এয়ার পিউরিফায়ার আছে, কার পিউরিফায়ার আছে, এগুলো আমাদের আলাদা সেক্টর একটা। তো আমি আজকে জাস্ট পরিচয় করব, সময় ভীষণ কম। আপনাদের যারা ইনভাইট করেছেন, যদি কেউ এখানে নতুন থাকেন তাহলে তার যিনি ইনভাইট করেছেন তার কাছ থেকে জেনে নেবেন। তো অ্যাম্বে প্রথম যেটা দেখবেন, অ্যাম্বের আমার হাজব্যান্ড একটু আগে শুভেশ বলছিল যে অ্যাম্বের এই যে প্রোডাক্টগুলো, এগুলো সমস্তটাই মানি ব্যাক গ্যারেন্টি আছে। তার কারণ হচ্ছে এগুলো অর্গ্যানিক ফার্মে তৈরি এবং 6400 একর জমির ওপর অর্গ্যানিক ফার্মিংয়ে তৈরি। এবং এটা হচ্ছে হোম কেয়ার সেক্টরে, এটা S8। এটা হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট, মানে যেটা দিয়ে আমরা জামা কাপড় কাচি। তারপরে আসছে আমাদের আমরা ডিশ ওয়াশিং এজেন্ট যেগুলো রয়েছে, আমাদের ডিশ ওয়াশ করি, সেটা হচ্ছে ডিশ ড্রপ। একটা এখানে আছে কার ওয়াশ, কারকেও ঠিক রাখে। এটা রয়েছে প্যারসিউ, যেটা আমাদের ডিসইনফেক্টেন্ট প্লাস ক্লিনার হিসেবে কাজ করে, এবং এটার এতটাই অ্যাক্টিভ এটা যে আমরা জানি যে এটা HIV ফার্স্ট ভাইরাসটা পর্যন্ত কিল করবার ক্ষমতা কিন্তু এটা রাখে, এবং বড় সারফেসেও এটা ব্যবহার করা যায়, এবং হসপিটাল বা আদার্স যেগুলো জায়গায় সেখানে আমরা ব্যবহার করি। LOC আছে, যেটা মাল্টিপারপাস ক্লিনার। আমরা জানি যে এটা জল দিয়ে যা যা কিছু ধোয়া যায় সবটাই আমরা LOC দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি। নেক্সট আসবে এটা জুম, এটা কিচেন ক্লিনার বলি আমরা, কিচেন ফ্রেন্ড হিসেবেও আমরা বলি। এটা গ্রিস কাটার একটা, এবং গ্রিসি এরিয়াটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও আমাদের আরও অনেকগুলো হোম কেয়ার প্রোডাক্ট আছে, যেমন একটা অ্যাপসাইটি বলে আছে, সেটা আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে কাজ করে, ওখানে আমাদের চাষের ক্ষেত্রে কাজে লাগে, সেই ক্ষেত্রে সেটা আছে। লেদার ভিনাইল বলে একটা প্রোডাক্ট আছে, যেটা লেদার যে আমাদের জিনিসগুলো লেদারের জিনিস সেটাকে ক্লিন করতে এবং পলিশ করতে সাহায্য করে। একটা বাফাপ বলে নিউলি প্রোডাক্ট আছে, এটা আগেও ছিল, এখন আবার এটা অ্যাড হয়েছে। সেটা আমাদের ফার্নিচারটাকে পলিশ করতে, পলিশ মানে চকঝকে আগের মতো রাখতে সাহায্য করে। এছাড়াও অনেকগুলো আছে। আমি নেক্সট যেটা যাব সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ারের মধ্যে আমরা সবসময় জানি যে আমাদের শ্যাম্পু বা গায়ে সাবান বা আমাদের টুথপেস্ট, গ্লিস্টার, এটা সবাই আমরা জানি যে এটা দুরকম আছে। একটা হচ্ছে আমাদের নর্মাল গ্লিস্টার, আর একটা হচ্ছে হার্বাল। এছাড়া বাচ্চাদের একটা আছে। এছাড়া রয়েছে যেটা বডি শ্যাম্পু, মানে বডি ওয়াশ জেল এবং বডি লোশন। এটা GNH বলে, তার কারণ হচ্ছে কি গ্লিসারিন এবং হানি থেকেই তৈরি। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট। তার কারণ আমাদের স্কিনে কোনো রকম হার্মফুলনেস এটা আসতে দেয় না। আর পরে যেটা যাব, এটার মধ্যে আরও আছে শ্যাম্পু, আমাদের অনেকগুলো আছে সেক্টরটা, মানে হেয়ার ওয়াশ করবার জন্য হেয়ারের একটা মাস্ক আছে, শ্যাম্পু, একটা হেয়ার ফল শ্যাম্পু আছে, গ্লসি রিপেয়ার শ্যাম্পু রয়েছে, তারপরে আপনার ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, একটা স্যাটেনিক 2-in-1 নর্মাল শ্যাম্পু যেটা রয়েছে, একটা হেয়ার মাস্ক আছে, তারপরে আমাদের বাকি আমাদের কন্ডিশনার রয়েছে, উইথ কন্ডিশনার আমাদের একটা শ্যাম্পু রয়েছে স্যাটেনিক 2-in-1, বাকিগুলো কন্ডিশনার দিয়ে ইউজ করতে হবে। এবং এইগুলোর প্রত্যেকটার কিন্তু একটা পেটেন্টেড ফর্মুলা রয়েছে, যেমন গ্লিস্টারের এমিনেন্ট রয়েছে, যেটা আমাদের ডিমিনারেলাইজ করছে, এই শ্যাম্পুর মধ্যে রিজুভেনেট করছে, সেইটার একটা ফর্মুলা দেওয়া রয়েছে। প্রত্যেকটাই পেটেন্টেড ফর্মুলা, মানে প্রায় 900টা পেটেন্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে। এবং নেক্সট যেটা যাব, তাছাড়াও কিছু প্রোডাক্ট রয়েছে মেল গ্রুমিংয়ের, জানি আমরা, মানে হেয়ার শ্যাম্পু রয়েছে মেল গ্রুমিংয়ের। তারপরে আমাদের ফোম রয়েছে, মানে শেভিং ফোম। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আর্টিস্ট্রি। আমি একটু আগে বলছিলাম স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা একটা সেক্টর। আর্টিস্ট্রির সাথে সাথেই আবার একটা একটু আমাদের কম এজের জন্য অ্যাটিটিউড বলে একটা রেঞ্জ আছে, সেইটা কিন্তু
আমাদের আর একটা প্রোডাক্ট। তো এটার মধ্যেও মানে আমাদের ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার এগুলো রয়েছে, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা একটু আগেই আমার হাজব্যান্ড বলছিল না যে প্রত্যেকটাই প্রোডাক্টগুলো অজান্তেই কিন্তু আমরা একটা ভালো মানে জিনিসের মধ্যে ঢুকে গেছি অনেক বছর আগে থাকতে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু স্কিন নিউট্রিশনাল প্রোডাক্ট। তো এটা স্কিন নিউট্রিশন প্রোডাক্ট মানে এটার মধ্যে নিউট্রিশন ভ্যালু বজায় রেখেই কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। এবং এর মধ্যে আমাদের ডে ক্রিম, নাইট ক্রিম, তারপরে আপনার নর্মাল ক্রিম যেগুলো, তারপরে একটা সেক্টর আছে সেরাম রয়েছে, হ্যাঁ, ভাইটামিন সি, হাইলোরনিক অ্যাসিড রয়েছে, সেইগুলো জানে আমরা সবই জানি। এগুলোর মধ্যে আর যেটা স্কিন নিউট্রিশনের প্রোডাক্টের মধ্যে না আমরা জানি এটার মধ্যে মাস্টার একদম রয়েছে, যেটা হোয়াইট চিয়া রয়েছে, সেটা একদম ভীষণ পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্টস এতে আছে। স্পিনাচ এক্সট্রাক্ট আছে, টার্মারিক রয়েছে। তাছাড়া আমরা জানি যে আমার এইটার মধ্যে কিন্তু অলিভ ফ্লাওয়ার মানে অলিভ টি ফ্লাওয়ার আছে। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিউট্রিলাইট ফার্মেই কিন্তু তৈরি হয়, এবং সেটা একদম সিডস টু বটল প্রত্যেকটাই অ্যাম্বের হাতে থাকে, এবং সেটা সোজাসুজি আপনি যখন ওপেন করছেন তখন কিন্তু আপনি ফার্স্ট ওপেন করেন। তো নেক্সট যেটা যাব সেটা হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার দেখুন, হেলথ কেয়ার প্রোডাক্টটা যেটা আমি বলবো, আমি একটাই কথা বলি যে হেলথ কেয়ার এগুলো সব কিছুই কিন্তু হেলথ কেয়ারের মধ্যেই পড়ে। কারণ আমরা যদি জামা কাপড় কাচার সাবান ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের হেলথটা ইনক্লুডেড আছে। সেটা যদি খারাপ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটাই করি, নর্মালি যা হোক কিছু একটা ব্যবহার করে ফেলি, যেহেতু আমাদের হাতে অ্যালার্জি হয় বা সেগুলো কিন্তু হেলথ রিলেটেড, কিন্তু অজান্তেই আমরা কিন্তু এই সেক্টরটায় ঢুকে পড়েছি, যেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের হেলথটাকে বেনিফিশিয়াল করছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্টের মধ্যে একটু আগে বলছিলাম প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস যে প্রোডাক্টগুলো আমরা আছে যেটা আমাদের নিতে হয়, আমরা জানি আমাদের নিতে হয়, কিন্তু আমরা খাবার থেকে নিই, আমরা এটাই ভাবে আমরা খাবার থেকে নিই। এটা কি? এটা একটা ডায়েটারি সাপ্লিমেন্ট। কেন ডায়েটারি সাপ্লিমেন্ট আমাদের এখন নেওয়া উচিত? তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে ধরনের পেস্টিসাইডস ইউজ হয় আমাদের চাষের ক্ষেত্রে বা ক্ষেত্রে, সেক্ষেত্রে পুরোপুরি নিউট্রিয়েন্টসগুলো কিন্তু আমরা প্রপার ডায়েটে পাই না। সেক্ষেত্রেও আমাদের আলাদা করে একটা নিউট্রিশনাল এতে মধ্যে ঢুকতে হয়। আর দেখুন এখন আমাদের এই যে একটু আগে কথাগুলো হচ্ছিল, এখন দেখবেন সব জায়গায় আমরা শুনতে পারি সেলফ কেয়ার, সেলফ কেয়ার, মানে আপনি আপনার নিজেকে কেয়ার করুন। এতক্ষণ ধরে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার এত কিছু করবার পর সেলফ কেয়ারটা কেন এলো? সেলফ কেয়ারটা কিন্তু কোনো পানিশেবল জব নয়, মানে এটা ভাববেন না যে এটার মধ্যে কোনো রকম একটা মানে সেলফিশ ব্যাপার আছে যে আমি নিজেকে কেয়ার করব। তার কারণ আমি একটা জিনিস মনে করি, আমি যদি নিজে সুস্থ না থাকি আমি আমার পরিবারের বাকি কাউকেই সুস্থ রাখতে পারবো না। তার কারণ আমি সারাদিনই অসুস্থ থাকি, কিনা আমি সেলফ কেয়ার করি না। আমার জন্য আমি ম্যাক্সিমাম লেডির ক্ষেত্রে দেখবেন, যে কোনো আমাদের মায়েদের বা আমাদের যে কোনো লেডিকে আপনি প্রশ্ন করবেন, এই তুমি এটা খেলে তোমার তো এটা ভালো হবে, সে কী বলে, আমার জন্য ভাবি না, তাই না? এই কথাটা ম্যাক্সিমাম আমরা শুনতে পাই, আমার জন্য ভাবছি না, আমার বাচ্চাকে দেখো বা এ দেখো। কিন্তু আমি যদি নিজে ভালো না থাকি তাহলে কি আমার পরিবার বা আমার ফ্যামিলিকে আমি ভালো রাখতে পারবো? সুতরাং ওইটা আমার মনে হয় না সেলফ কেয়ার করাটা কোনো খারাপ কাজ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের যুগে, এবং সেটা আমরা করব, এবং এই নিউট্রিলাইটের দ্বারাই করব। এখানে আমাদের দেখুন অজস্র প্রোটিন আছে, ফাইবার আছে, একটা আমাদের হার্বাল রেঞ্জ আছে যেখানে তুলসী, বাসক, হ্যাঁ, তারপরে মধুনাশিনী যেটা আমাদের সুগার হেলথটাকে ঠিক রাখে, এইগুলো। এবার তার সাথে সাথে যখন আমরা মানে আমরা ব্র্যান্ডেড জামা কাপড় পরি, তাই না? ব্র্যান্ডেড জামা কাপড় পরি, ব্র্যান্ডেড রেস্টুরেন্টে খাই, ব্র্যান্ডেড হোটেলে গিয়ে থাকি, কি না, যাতে আমরা ভালো থাকবো। কিন্তু যখনই আমরা কোনো হেলথ রিলেটেড ব্র্যান্ডেড প্রোডাক্টের কথা বলি তখনই কিন্তু আমাদের পকেটে টান পড়ে যায়, তাই না? তখনই আমাদের মনে হয় যে ঠিক আছে না, কিন্তু আমরা কিন্তু সেই মানুষটাই কিন্তু ব্র্যান্ডেড জামা পরতে গেলে বা ব্র্যান্ডেড প্রোডাক্ট বা কসমেটিক্স কিনতে গেলে অসুবিধা হয় না। আর যখন সে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আবার সেই ব্র্যান্ডেড হসপিটাল অথবা ব্র্যান্ডেড ক্লিনিকে গিয়ে টেস্টগুলো করায়। শুধুমাত্র যখনই আমাদের নিউট্রিশনাল গ্যাপটা তৈরি হয় ওখানে আমাদের অসুবিধা হয়েছে। আমি কেন খাবো? আমি তো প্রোটিন রোজ খাচ্ছি, আমি কেন মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, ডাল খাই, আবার এখন অনেক কিছু অ্যাড হয়েছে, এই আটা খাই, এই দিয়ে খাচ্ছি, আমি মিলেটস খাচ্ছি,
হ্যাঁ নিশ্চয়ই ওগুলো খাবেন না, ওগুলো খাওয়াটা দরকার, কিন্তু পুরো নিউট্রিশনাল ডায়েটটা আমার হচ্ছে কি না এটা কিন্তু দেখা ভীষণ দরকার। কারণ আমরা জানি এখন একটা দেখবেন ট্রেন্ড আছে মর্নিং নিউট্রিশন ট্রেন্ডটা কেন এসছে? একটাই কারণ, সেটা হচ্ছে মর্নিংয়ে যদি আমরা একটা হেলদি নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট নিই তাহলে কিন্তু আমরা অনেক কিছু রোগ থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারবো। তার কারণ দেখবেন সুগারটা স্পাইক করে না, ঠিক মতো হেলদি থাকেন, তারপরে আমাদের নিউরোলজিক্যাল হেলথটাকে ঠিক রাখে, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোকে আটকাতে পারি, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্টার রিলেটেড এটার সাথে। তো ওইটা আমরা দেখবো যে মর্নিং নিউট্রিশনটা ঠিকঠাক নিচ্ছি কিনা, ফাইবারযুক্ত খাবার নিচ্ছি কিনা, প্রোটিন ইনটেক করছি কিনা। আমরা মর্নিংয়ে অনেকে বলে না মর্নিংয়ে আবার প্রোটিন নেব কি, ওই রুটি খেলাম, তরকারি খেলাম, সবজি খেয়ে নিলাম এটা, কিন্তু মর্নিংয়েও কিন্তু আমাদের প্রোটিনটা সব থেকে বেশি দরকার। তারপরে দেখবেন একটা বায়োলজিক্যাল ক্লক থাকে আমাদের বডিতে, সেই ক্লকটাকে কিভাবে চালাচ্ছি, খাচ্ছি তো আমরা, কেউ বলছে না আমরা খুব ভালো খাই, অনেক কিছু খাই, একটু আগে সুবেশ বলছিল না যে ছোলা খাচ্ছি বা খাচ্ছি সাঁতার কাটতে যাবার আগে বা জিমে যাবার আগে আমরা কোনো একটা কিছু খেয়ে নিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু সেটা কখন খাচ্ছি এবং কোন টাইমে খাচ্ছি সেটা আমাদের মানে ডাইজেস্ট হচ্ছে কি না, প্রপার ডাইজেশনটা করছে কি না, সেইটার একটা রিদিম আছে, একটা সার্কাডিয়াম রিদিম বলে, কোন টাইমে খেলে আমার বডি কিভাবে কাজ করছে, সেটাও কিন্তু একটু মেনটেন করে যদি আমরা চলি, এই প্রোডাক্টগুলো ইউজ করে এবং এই একটা প্রোগ্রাম যদি আমরা মেনটেন করে চলি, তাহলে কিন্তু আমাদের লাইফের হেলথটাকে আমরা ঠিক রাখতে পারবো। তার কারণ দেখুন আমরা যখনই এই কাজগুলো করছি তখন তো এক্সারসাইজ করি, এক্সারসাইজ ইজ মাস্ট, কিন্তু অনেকে আমার বলে আমি প্রচণ্ড হাঁটি, আমি ভীষণ এক্সারসাইজ করি, সুতরাং আমার ওসবের দরকার নেই, আমি ভীষণ আমার সুগার আছে তো আমাকে হাঁটতে হয়। নিশ্চয়ই করবেন, এক্সারসাইজ যখন করছেন আপনার এন্ডরফিন হরমোন রিলিজ হচ্ছে, আপনার মুডটাকে ঠিক রাখছে, হ্যাঁ আপনার বডি স্ট্রাকচারটাকে শেপ দিচ্ছে একটা, কিন্তু ডায়েট আপনি আপনার বডিটাকে শেপ দিয়ে দিচ্ছেন একটা এক্সারসাইজ করে, হরমোন সিক্রিয়েশন হচ্ছে, সব ঠিক আছে, আমি ভীষণ একটা ভালো ফিল করছি, আমার স্ট্রেস লেভেলটাকে রিলিজ করছি, হ্যাঁ রিডিউস করে ফেলছি, কিন্তু আমার হেলদি ডায়েট নেই। আমি আবার কিন্তু সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে ওই একটা ঝিমুনি ভাব, এই যে একটু আগে বলছিল না যে উত্তরটা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি অত দূর যাব, এই যে একটা বিরক্তি, এটা কোথা থেকে আসছে? প্রপার নিউট্রিশনাল ডায়েট আমাদের ডায়েটে থাকে না, প্রপার ওয়েতে যায় না, তাই জন্যই কিন্তু এই মুড সুইংগুলো হয়। তো সেইগুলো কিন্তু আমাদের নিউট্রালাইট এইটা সাপোর্ট করে। তো আমার ভীষণ সময় কম, ওই জন্য আমি ছোট্ট করে একটা নিউট্রিশনাল ডেমো আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফাইবারের ডেমো। আমরা অনেক সময় ফাইবার খাই, এবং ফাইবার কেন খাই? তার কারণ আমাদের জিআই ট্র্যাক্টটাকে ঠিক রাখার জন্য, তাই তো, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইন হেলথটাকে ঠিক রাখার জন্য আমরা ফাইবার খাই, সবজি খাচ্ছি, সালাড খাচ্ছি, অনেক শাকসবজি মধ্যে থেকে আমরা ফাইবার পাচ্ছি, ডাল খাচ্ছি, সবই খাচ্ছি। হ্যাঁ দেখুন আমি এটা দেখাচ্ছি, 2 গ্লাসে জল নিয়েছি, এটাতে আমি বাজার চলতি একটা ফাইবার দিচ্ছি। এটা আপনারা হয়তো আমরাও ছোটোবেলায় হয়তো মারা জোর করে খাইয়েছিল, তো এই ফাইবারটা দিলাম। এটা আমরা সবাই খাই, তার কারণ আমাদের বাওয়েলসটা ক্লিয়ার হবে বলে, এবং সকালবেলা উঠে যাতে একটা ফ্রেশ মর্নিং পাই সেটার জন্য। কনস্টিপেশন দূর করে, যাদের সুগার যাদের পেশেন্ট তাদের কনস্টিপেশনের সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে, সুতরাং এটা খাই। তো এটা দেখুন গোলা হচ্ছে, এটা আমরা সবাই জানি কি, আমি নাম বলছি না এখান থেকে। তো সেই যে জিনিসটা এটা গোলা হচ্ছে, এটা কিন্তু আমাদের বডির মধ্যে যাচ্ছে এবং গিয়ে আমাদের যে পুষ্টিগুণ সারাদিন ধরে যা খেয়েছি, এবার রাত্রে খাবার আগে এটা খেয়ে শুতে হবে, মানে শোবার আগে খেয়ে তারপরে আমরা ঘুমোতে যাব, তার কারণ পরের দিনে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকে এবং আমাদের পেট যাতে পরিষ্কার হয়, গাট হেলথটা যাতে ঠিক থাকে সেই জন্য। তো এটা গুলছে না, প্রথম কথা হচ্ছে যত সময় যাবে এটা আরও বেশি থকথকে হয়ে যাবে দেখবেন, হ্যাঁ। তো এরপরে আমি আমাদের এখানকার একটা ফাইবার এখানে আপনাদের গুলে দেখাচ্ছি, যেটা আমরা নিউট্রালাইট ফাইবার বলে খাই, এটা ওয়াটার সলিউবল ফাইবার, এটা আমি গুলে দেখাচ্ছি, এটাও কিন্তু যাচ্ছে। এবার দুজনের তফাৎটা কি? তফাৎ কিছুই নয়, আপনারা ভাবেন তফাৎ আর কি, আপনি তো ওটাও গুললেন এটাও গুললেন। দেখুন এইটা কিন্তু ওয়াটার সলিউবল বলে জলে গুলে গেল, এবার এটা আমি ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিয়েছি, এটাও ছেড়ে দিয়েছি। আমি যদি কাউকে এখান থেকে ডাকি,
কে কোনটা খেতে রাজি থাকবে? অবশ্যই কেউ, আমার মনে হয় না, যারা খায় হয়তো তারা জানে যে এইটা খেতে কেমন, এতে অনেকে আবার চিনি ফিনি দিয়েও খায়। কিন্তু গন্ডগোলটা কোথায় হচ্ছে, এই যে এটা দেখুন গুলে গেছে প্লেন, আর এটা গোলেনি, তার মানে কি আমরা যে সারাদিনের খাবার দাবার খাচ্ছি না, এটাও কিন্তু রিলিজ করবে, এটাও রিলিজ করবে। সারাদিনের খাবারের যে পুষ্টিটা, সেটার পাশে গিয়ে না, চারপাশে গিয়ে এটা একটা ব্যারিয়ার তৈরি করে দেয়, ওই পুষ্টিগুলোকে নিয়ে একসাথে বেরিয়ে যায়। যার ফলে দেখবেন যারা বেশি এই ধরনের ফাইবার খায়, এই বাইরের যে ফাইবারগুলো, তাদের কিন্তু চেহারা খুব রোগা হয়। তার মানে কি, তাদের পুষ্টি যেটা যাচ্ছে খাবার থেকে, সেটা কিন্তু নিয়ে ওটা বেরিয়ে যায় প্রতিদিন। আর এই ফাইবারটা দেখুন, এটা গিয়ে কিন্তু মিশে যাবে জলের সাথে, একদম মিশে গেছে, এবং গিয়ে কিন্তু আপনার বডিতে কোনো রকম ওই হার্মফুল না, পুষ্টিটাকে বজায় রাখবে, নিজের কাজটা ও নিজে সুস্থভাবে করবে। তো এই ডেমোটা জাস্ট আমি দেখালাম, এটা আমি খেয়ে দেখিয়ে দেবো। খেয়ে নাও। হ্যাঁ, এটা শুভকে বলছি খেয়ে নাও, কারণ আমার সকালবেলা মর্নিং নিউট্রিশনের জন্য আমার ফাইবার খাওয়া হয়ে গেছে, মানে ইনটেক করা হয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের শরীরের জন্য দরকার এবং নিউট্রিশনের জন্য দরকার। তো এটার জন্য আমরা প্রথম কথা হচ্ছে মর্নিংয়ে নিউট্রিশনটা প্রপার নেব, ঠিকঠাক নেব। তার সাথে সাথে মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য আমরা কি করি, আমরা মেডিটেশন করি, এক্সারসাইজ করছি, মেডিটেশন করছি, যোগা করছি, যার জন্য মেন্টাল হেলথটা অনেকটা ঠিক থাকছে। কিন্তু সব কিছু শেষে সবথেকে বড় মেন্টাল হেলথ ফ্যাক্টরটা কিন্তু খুব দরকার, তাই না? ওটা না হলে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে না। কি করে আমাদের মানিটারি ফ্যাক্টরটা ঠিক থাকবে, যার ফলে আমাদের মেন্টাল হেলথটা ঠিক থাকবে? আমাদের সকালবেলা নিউট্রিশনাল ডায়েট নেব, মেডিটেশন করব, যোগা করব, আমাদের হ্যাপি হরমোনকে আমরা সিক্রিয়েশন করতে সাহায্য করব। তার সাথে সাথে আমরা কি করে ভীষণ হ্যাপি থাকবো, এগুলো ইউজ করে আমাদের পকেটটাকে ঠিক রেখে। তো সেটা একটু শুভ আজকে দেখিয়ে দেবে, বাকিটা শুভ। থ্যাংক ইউ। এই প্রোডাক্টের ক্ষেত্রটা বলতে গেলে, পোটেনশিয়াল ক্ষেত্রটা বলতে গেলে যেটা দেখা যায় যে এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট, যেটা মৌ বলছিল, প্রত্যেকটাই হেলথ রিলেটেড। যেমন ধরুন, জামা কাপড় কাচার সাবান তো শুনলেন, বাসন ধোয়ার সাবানটাও যদি আপনি রেগুলার ইউজ করেন, দেখবেন নর্মাল বাজার চলতি সাবান ইউজ করলে বাসনের ওপরে একটা সাদা কোটিং পড়ে, অ্যান্ড দ্যাট ইজ ফসফেট। বাট এই প্রোডাক্টে সেই ফসফেটটা নেই। এবং আমাদের অনেক ডাক্তারের সাথেই কথা বলে দেখেছি, দেখবেন বহু মানুষের পেটের প্রবলেম যায় না, যাই খাচ্ছে, কিছুই খাই না, সব সেদ্ধ, তবু পেটের প্রবলেম যায় না। বাসনটা হয়তো মাজা হচ্ছে বাজার চলতি এমন কোনো প্রোডাক্ট দিয়ে যেখানে ওই ফসফেটটা তার শরীরেতে ইনটেক হয়ে চলেছে কন্টিনিউয়াসলি। তাই এত কিছু ভেবে এই প্রোডাক্টগুলো তৈরি। প্রথম আপনি অপরচুনিটি পাবেন এই প্রোডাক্টগুলোকে ইউজ করার, ঠিক আছে? এবং ইউজ করতে শুরু করলে দেখুন টাকা লাগবেই। ইউজ করতে শুরু করলে আপনার কি আসবে? আমাদের এই কোম্পানি অ্যামওয়ে আপনাকে গাইড করবে বেশ কিছু সেক্টরে, যেমন ধরুন হার্ট হেলথ, বোন হেলথ, ডায়াবেটিক হেলথ, ব্রেন হেলথ। সমস্ত ক্ষেত্রে আমরা আস্তে আস্তে অ্যাওয়ারনেস আসতে চলেছে, কি করলে, কি খেলে, কিভাবে বাঁচলে, কিভাবে চললে আমাকে আফটার অল দিনের শেষে মেডিকেশনের আন্ডারে যেতে হবে না। মেডিকেশনের আন্ডারে চলে যাওয়া মানে ইট ইজ অ্যালার্মিং, তাই না? ইট ইজ অ্যালার্মিং। যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। যদি যে মানুষ মেডিকেশনের আন্ডারে নেই, তাকে প্রথম মানুষ কি বলে? হেলদি, তাই না? তার মানে কি, আমরা প্রথমে এই বিজনেস অপরচুনিটির প্রথম যেটা পাবো, আমি হেলদি হওয়ার সুযোগ পাবো। ভেরি গুড, খুব ভালো। কোম্পানি অ্যামওয়ে আপনাকে ওই যে মৌ কথাটা বললাম যে মেন্টাল হেলথটাও ঠিক রাখার জন্য ভিটামিন, মানে যেটা আমাদের মানি লাগে, সেটারও সাপোর্ট আসতে শুরু করবে। যেমন আমরা এখন অনেকেই এডুকেটেড যে আমাকে রেগুলার বেসিসে প্রোটিন ইনটেক করতে হবে, কারণ ওটা একটা বেসিক ফ্যাক্টর।
ফাইবার ইনটেক করতে হবে। আমি এই বাজার থেকে ধরুন এই ফাইবারটা কিনেছি, কি কি সিনারিও থাকে বাজার থেকে এই ফাইবারটা কিনলে? পকেট থেকে পয়সা গেল, জিনিসটা কিনলাম, ইউজ করলাম, দ্যাটস অল। আর কিছু বেনিফিট এলো? আর কিছু এলো না। বাট আপনি অ্যাজ এ কোম্পানির কাছ থেকে যদি আপনি অ্যাজ এ কাস্টমার এই প্রোডাক্টটা কেনেন, প্রথম আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডিসকাউন্ট পাবেন। কত ডিসকাউন্ট পাবেন? 5 + 8 13% ডিসকাউন্ট পাবেন। এবার আমাকে একটা কথা বলুন, বাজারে আমরা যখন কিছু জিনিস কিনতে যাই তখন যদি সেখানে একটা টাকা যদি ডিসকাউন্টেড হয় তখন সেটা আমরা কি মনে আনন্দ হয় না? জানো কত কমে কিনেছি, আনন্দ হয় কি না? তাহলে আমার ফার্স্ট মেন্টাল সাপোর্ট হলো, অ্যাট দ্য সেম টাইম 13% আমার সেভিংস হলো কি না? 13% সেভিংস হলো, প্রথমে এই সুযোগটা পেলেন। এইবার ধরুন আপনি বাজার এই কোম্পানির ঘর মানে অ্যামওয়ে থেকে প্রতি মাসে 5,000 টাকার প্রোডাক্ট কেনেন, তাহলে তার 13% যদি সেভ করেন তাহলে কত পান? 650 টাকা। এবার এই একই জিনিস আপনি বাজার থেকে কেনেন 5,000 টাকার, 650 টাকা ইনকামের সুযোগ আছে? বাঁচানোর সুযোগ আছে? নেই। তাহলে সেকেন্ড অপরচুনিটি কি? আমি সেভ করতে পারবো। নেক্সট পার্ট, আপনি যদি, আমরা অনেক সময় কি করি, আমরা মানুষকে অনেক কিছু জিনিস অ্যাওয়ারনেস করি। যেমন ধরুন আজকে আমরা এই ঘরে এসেছি, আমরা অনেক কিছু জিনিস অনেকের কারুর না কারুর ইনফরমেশনের এগেনস্টে এসেছি না? কেউ না কেউ আমাকে পাঠিয়েছে যে অমুক তারিখে অমুক জায়গায় এই অপরচুনিটি সেশনটা হবে, আপনি যাবেন দেখতে। তাহলে কেউ না কেউ আমাকে এই জিনিসটা অ্যাডভার্টাইজ করেছে, এবং অ্যাডভার্টাইজ করাটা হিউম্যান বিংসের একটা কমন নেচার কি না? ইনফ্যাক্ট আমাদের তো রাস্তাঘাটে বহু ক্ষেত্রে বহু মানুষের তো অ্যাডভার্টাইজ করে দেওয়াটা মানে কিছু না কিছু চলছে, হয়তো ইভেন আমরা মুখ বন্ধ করে অ্যাডভার্টাইজ করি। আকাশ দিয়ে একটা প্লেন উড়ে গেল, একটু নিচু এতে উড়ে গেল, এরকম ফার্স্ট দেখি হাসি মুখে পাশের লোকটার দিকে তাকাই, লক্ষ্য করি কি জন্য তাকাই আমরা? আমিও চেষ্টা করছি যাতে সেও দেখে, তাই তো? এটা কমন নেচার। তার মানে আমাদের একটা কমন নেচার হচ্ছে আমরা অলওয়েজ অ্যাডভার্টাইজ করতে চাই। এবার ধরুন আপনি কিছু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কোম্পানির সঙ্গে কিছু কাস্টমার অ্যাড করলেন, করতেই পারি, যেটাকে আমরা বলি প্রেফার্ড কাস্টমার। কোম্পানি তাকে ডিসকাউন্ট দেবে, এই 5% ডিসকাউন্টটা এরা পাবে, আর এই 8% ডিসকাউন্টটা আপনাকে দেবে। ধরুন এবার আপনি 20,000-এর প্রোডাক্ট, আপনি 5,000, এখানে সব মিলিয়ে 20,000-এর প্রোডাক্ট আপনি কোম্পানির সঙ্গে সিম্পল অ্যাডভার্টাইজ করেছেন, কিছু রেফার করেছেন। কিভাবে রেফার করেছেন? যেমন ধরুন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই এই অ্যামওয়ের অপরচুনিটি হিসেবে। সাপোজ এই ফাইবারটা আমার খাওয়ার ফলে আমার শরীরের ডাইজেশন সিস্টেমটা খুব ভালো হয়ে গেছে। এবার আমার এক বন্ধু, সে সকাল বিকেল, ইভেন আমার অফিসের কলিগ, সে সকাল বিকেল 4 বার করে অফিসের বাথরুম আটকে রাখে। আমার কি করা উচিত? দেখ ভাই, আমারও ছিল, আমাকে একটা ফাইবার বাঁচিয়ে দিয়েছে, করলাম তো। তার মানে সে যখন আমার অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে সে যখন প্রোডাক্ট নিল কোম্পানির ঘর থেকে, আমাকে কোম্পানি তার জন্য সাপোর্ট করলো, যেটা মার্কেটে আর কোথাও হয় না। হয় কি সাপোর্ট করবে? এই 20,000-এর প্রোডাক্ট যেটা আমি অ্যাডভার্টাইজ করে আমার মাধ্যম দিয়ে আমি কথাবার্তা জাস্ট রেফার করে লোকের সাথে কথা বলেছি, তার 8% আমার ইনকাম হবে, মানে 1,600 রুপিস আমাকে কোম্পানি ইনকাম হিসেবে দেবে। এবার একটা কথা বোঝার চেষ্টা করুন, আমি একই মানুষ, একই কাজ করছি, বাজার থেকে প্রোডাক্ট কিনতাম, নিজে ব্যবহার করতাম, আর সকাল বিকেল বাজার দর বেড়ে যাচ্ছে বলে গালাগাল দিতাম, তাই তো? কোম্পানিতে গিয়ে বলতাম, স্যার আমার যদি স্যালারিটা বাড়িয়ে দেন আমার তাহলে সুবিধে হয়। একবার মনে আছে আমার, তখন আমি দিল্লিতে চাকরি করি, আমার তখন একটা বাজাজ চেতক স্কুটার ছিল, পেট্রোল ভরতে গেছি, পেট্রোলের দাম বেড়েছে। এবার আমি লাইনে দাঁড়িয়েছি পেট্রোল ভরতে,
আমার কোম্পানি থেকে প্রতিদিন স্কুটারে পেট্রোল ভরে দেওয়ার জন্য একটা অ্যালাউন্সের টাকা ছিল, যার জন্য দাম বাড়লে আমার খুব একটা হেডেক ছিল না। বাট এনি হাউ আমার সেদিন কথাটা খুব ভালো লেগেছিল। আমার সামনে যে ভদ্রলোক পেট্রোল ভরছেন তিনি বলছেন, আবার পেট্রোলের দাম বেড়েছে, এ কাগজে লিখতে হবে, আমাদের লোককে বলতে হবে, যে করে হোক, এটা মানে পলিটিক্যাল সিচুয়েশন। ওখানে দাঁড়িয়ে 10 রকম কথা বলে গেল। আমার পেছনে যে ভদ্রলোক ছিলেন তিনি বললেন, এত রাগ করে কি হবে, কোনোদিন কি পেট্রোলের দাম কেউ ধরে বেঁধে কমাতে পেরেছে? তার থেকে দেখুন না ওই টাকাটা আমরা যদি অন্য কোনো জায়গা থেকে রোজগার করতে পারি। সেম থিং, মার্কেটে যখন জিনিস কিনি আমরা কিন্তু এই লড়াইটাই লড়ি, আমরা সবাই চিন্তা করি কি করে দাম কম করে জিনিসটা কিনব। কেউ ভাবি না যে আমি কি করে ইনকামটা বাড়াবো। অ্যান্ড দিস কোম্পানি উইল গিভ ইউ দ্যাট অপরচুনিটি, তাই না? এক্সট্রা 1600 রুপিস আমার হাতে আসতে পারে, দ্যাট অপরচুনিটি। আমাকে তখন মার্কেটে গিয়ে পেট্রোল বা কালকে ফাইবার, পরশু চাল, তারপরের দিন মাছ দাম বাড়ছে, আমাকে কিছু বলতে হবে না। হবে কি? হবে কি হবে না? হবে না। ফাইন, এই যে ঘটনাটা ঘটবে, ইট উড বি ইয়োর কমিউনিটি। এবার ধরুন আমাদের একটা কমিউনিটি, কিরম ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন প্রচণ্ড ঠান্ডা, এই যে শীতকাল আসতে চলেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। ঠান্ডার সময় আপনি দাঁড়িয়ে 4-5 জন মিলে হঠাৎ বলেন, ঠান্ডা ঠান্ডা লাগছে, চা খাবে? 5 জন দাঁড়িয়ে আছেন, ইন জেনারেল কেস 90% লোক কি উত্তর দেবে? কি বলবে? চা খাবে। তার মানে আপনার কমিউনিটিতে আপনি যদি বলেন আই এম মেকিং 1600 রুপিস, একটা কমিউনিটি ফর্ম করে তুমিও এই কমিউনিটিটা ফর্ম করতে পারো এবং তুমিও টাকা রোজগার করতে পারো, অ্যান্ড ইট উড বি ডুপ্লিকেটেড। তাই তো? হবে কি না? কারণ তারও ফ্যামিলিতে ওই ইম্প্যাক্টটা সে ফেলতে চায় কি চায় না। অ্যান্ড ইট টার্নস অ্যাজ এ নেটওয়ার্ক। মার্কেটে আপনি যে কোনো কোম্পানির বিজনেস দেখুন এইভাবেই চলে। আমার মনে আছে এখান থেকে আমি তখন ওই রায়পুরেই যাতায়াত করি আমার একটা বিজনেসের, মানে আমার চাকরির পারপাসে। ওখানে একটা ইলেকট্রিসিটি বোর্ডের, মানে ইলেকট্রিসিটি ফর্ম করে ওখানে, যে মানে এর থেকে যেমন এখানে আরপিজির ইলেকট্রিসিটি করে না, ওখানেও একটা এরকম কোম্পানি ছিল, সেই কোম্পানি ইলেকট্রিসিটির সরকারের কাছ থেকে লিজে তাদের দায়িত্বে ছিল। তা আমি সেখানে যেতাম। তা এখানকার আমার বস মনে আছে আমাকে এখানে ফোন করে বলছে, আরে আপনাদের তো এইটা লাগে, তাহলে আপনি এইটা যদি ডেভেলপ করেন তাহলে আপনার তো এই ইনকামটা, মানে আপনার এই বিজনেসটা তো রান করে যায়। তার মানে এটা কি, একটা মানুষ যখন একটা বিজনেস বা একটা সুযোগের মধ্যে থাকে, সেখান থেকে যখন একটু কিছু বেশি পাওয়ার সুযোগ পেয়ে জানতে পারে, সেও ইন্টারেস্টেড হয়। সেম থিং, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় পরিজন, আপনার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু প্রত্যেকেই সুযোগের সন্ধানে আছে। শুধুমাত্র আমি হয়তো সেভাবে তার কাছে যেতে পারছি না। নেক্সট অপরচুনিটি, আপনি কিন্তু এই কমিউনিটিটা থেকে নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ পাবেন। আজকে এই পৃথিবীতে যারা যারা সাকসেসফুল, যে কোনোভাবে ইনকাম করছে এবং বড় জায়গায়, আপনি দেখছেন হয়তো বড় গাড়ি, বড় বাড়ি, বড় কিছু, সব কিছু দেখছে, নানা রকম ড্রিম, দুদিন অন্তর অন্তর বিদেশ বেড়াতে যাচ্ছে, হেভি ড্রেস কোড, দারুণ, আপনাকে দেখে মনে হচ্ছে লোকটার মতন হলে বেশ ভালো হয়। আপনি খোঁজ করে দেখুন, এই সেই ভদ্রলোক যিনি এইভাবে, বা এই মানুষটি খোঁজ করলে দেখবেন হি হ্যাজ ওনিং আ নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইজ এ সাচ এ থিং যেটা কিনা আপনাকে এবং যে কোনো মানুষকে ইনকামের পোটেনশিয়ালিটি দিতে সাহায্য করে। কারণ কি, একটু আগে আপনারা মিটিং থেকে শুনছিলেন রোল প্লে আর রুল, শুনলেন না একবার কথাটা? একটু আগে অনিমেষ দা বলে গেল রোল প্লে। আমি চাকরি করে বুঝে গেছি চাকরিতে রোল প্লে করা ছাড়া কোনো কাজ নেই। আমার মনে আছে চাকরি জীবনে প্রথমে তখন আমি দিল্লিতে চাকরি করি, আমার বস আমাকে বলেছিল, রাত্রির হয়ে গেছে, 8টা বেজে গেছে, এখন কাজ করছিস, চা নিয়ে আয়। আমার মাথায় বাজ, চা নিয়ে আয় মানে? 8টা বেজে গেছে, চা নিয়ে আয় মানে? যে আমাদের চা যে করে সে নেই, আমি আর আমার বস বসে আছি, না আমাদের সেলসের কাজ রাত্রির অবধি চলছে।
তার মানে আমাকে সেই সময় রোল প্লেই করতে হয়েছে। চাটা আনার লোক নেই, হয় আমার বস যাবে, নয় আমি যাব। 2-4 দিন বাদে দেখলাম আমার বসও একদিন বেরিয়ে চলে গেল। আমি ঢুকছি মার্কেট থেকে, দিল্লিতে তখন চাকরি করি, মার্কেট থেকে ঢুকছি, আমার বস কেটলি নিয়ে চলেছে চা নিয়ে আসতে। আমার বসও রোল প্লে করছে। বাট হিয়ার নেটওয়ার্কে আমরা রুল করি। কিভাবে রুল করি? ভাই আমার হেলথ ভালো, আমার স্বপ্ন পূরণের রাস্তা খোলা, তুমিও আমার সাথে আমায় ডুপ্লিকেট করো, তোমারও হেলথ ভালো, স্বপ্ন পূরণের রাস্তা খোলা। রুল করছি কি না? দিস ইজ ডিফারেন্স। যে মানুষ নেটওয়ার্ক ওন করতে পারবে সেই কিন্তু সামহাউ সাকসেসফুল। তো নাও এইবার আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। যেই নেটওয়ার্ক ক্রিয়েট হবে আপনাকে অনেকগুলো ইনকামের সুযোগ খুলে দেবে, কারণ ন্যাচারাল ব্যাপার, যে কোনো জিনিস এই ক্ষেত্রেই তাই হয়, সুযোগ খুলে দেবে। যেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা বিজনেস ভলিউম এবার আপনি দেখতে পাবেন। কি বিজনেস ভলিউম? এখান থেকে আপনি সেভিংস ভলিউম দেখেছেন, এবার বিজনেস ভলিউম দেখবেন। প্রত্যেকটা প্রোডাক্টের একটা পয়েন্ট ভ্যালু আছে। ইন্ডিয়ান মার্কেটে এখন 1 পয়েন্ট সমান 85 রুপিস। নাও ইন্ডিয়ান মার্কেট যেহেতু কথাটা বললাম, এইবার একটু বুঝতে হবে আমি কার সাথে আমার ট্যাগিং করছি। কোম্পানি পোটেনশিয়াল, কারণ আমি যেটাকে নিতে চলেছি সেটার পোটেনশিয়ালটা তো বুঝতে হবে। মানে হোয়াট ইজ কোম্পানি পোটেনশিয়াল? কোম্পানি পোটেনশিয়াল ইজ ভেরি স্ট্রং। 100টা দেশে আছে বিজনেস, সারা পৃথিবীর $8.5 বিলিয়ন টার্নওভার। ইন্ডিয়াতে 2000 কোটির ওপর টার্নওভার। 26 বছর হয়ে গেছে সাকসেসফুলি বিজনেস রান করছে। পৃথিবীর কোনো কান্ট্রি থেকে কোম্পানিটা ফেরত আসেনি। এই যে এত ভালো প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি, কারুর ওপর ডিপেন্ডেবল নয়। 6400 একর জমির ওপর প্রত্যেকটা প্রোডাক্টের জন্যে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট চাষ হয়, কারণ প্রত্যেকটা বায়োডিগ্রেডেবল, ন্যাচারাল বেসড। তার মানে আমি যে কোম্পানির সঙ্গে মানে হাত মেলাচ্ছি, এই কোম্পানি হচ্ছে সাউন্ড, পোটেনশিয়াল ইজ হাই। না, আমার ফিউচার পোটেনশিয়ালটা এখানে কি সেইটা একটু দেখে নেওয়া যাক। এবার আপনি যত প্রোডাক্ট আপনি নিয়েছেন, আপনার কমিউনিটি ফর্ম করেছেন, এরা যা যা কমিউনিটি ফর্ম করবে তাদের ওপর বেস করে আপনাকে বিজনেস দেবে। এই পয়েন্টের ভিত্তিতে একটা ক্যালকুলেশন দিয়ে দেবে। 200 পয়েন্টে 3%, 600 পয়েন্টে 6%, 1200 পয়েন্টে 9%, 2400 পয়েন্টে 12%, 4000-এ 15, 7000-এ 18, 10,000 অ্যান্ড অ্যাবাভ 21%। অ্যান্ড নেটওয়ার্কে একটা মজা হচ্ছে, আপনি এক লেভেল অফ ইনকামে চিরদিন থাকবেন না যদি আপনি নেটওয়ার্ক বিল্ড করেন। এটা একটা নেটওয়ার্কের ম্যাজিক। চাকরিতে কি হয়? এক লেভেল অফ ইনকামে দিনের পর দিন। আমার মনে আছে আমাকে দিল্লিতে একজন বলেছিল ইনক্রিমেন্ট হয়েছে, আমার হয়নি। তা আমার খুব বয়স্ক ভদ্রলোক, একদম সে রিটায়ারের আগে, সে সবাই আমাকে দিল্লিতে চ্যাটার্জি করে ডাকতো। আমাকে ডেকে বলছে, ভাই চ্যাটার্জি, बारिश के जो छींटे गिरी है वो आपके ऊपर गिरी है क्या? তা আমি দেখলাম যে না, मेरे ऊपर तो नहीं गिरी। তখন আমাকে বলছে, हाँ नहीं गिरी, और गिरने से भी फायदा क्या होता, 100 रुपया भी इंक्रीमेंट नहीं हुआ है। তা যাই হোক, সে অনেক দিন আগেকার কথা। যাই হোক, তা এখানে নেটওয়ার্কের একটা ম্যাজিক হচ্ছে, আমরা কেউ আন্ডারপেড হই না। আমরা যদি প্রপার নেটওয়ার্কে ইনভলভ হই, উই উইল বি মাস্ট, মানে যেরকম পেড হওয়া উচিত আমার কাজের ওপর সেরকম পেমেন্ট আসবে। তাহলে কীরকম দেখা যাক। আপনি ধরুন 200 পয়েন্টের বিজনেস জেনারেট করেছেন, এখান থেকে এরাও প্রোডাক্ট ইউজ করেছে, আপনি করেছেন, মোটামুটি 200 পয়েন্ট মানে 17,000 টাকার প্রোডাক্ট। 85 দিয়ে কাউন্ট করে দেখুন, 17,000 টাকা পড়ে। এই ক্যালকুলেশন ইজ ভেরি সিম্পল, এটা নিয়ে অত মাতামাতি করার কিছু নেই, কারণ কোম্পানি উইল টেক কেয়ার। কোম্পানি আপনাকে হিসেব করে সব কিছু করে আপনাকে টাকা পাঠিয়ে দেবে। বাট পয়েন্ট ইজ, এই যে জায়গাটা দেওয়া আছে এই স্ল্যাবের, আপনি যেখানে যখন যে মুহূর্তে পড়বেন, আপনার যেরকম নেটওয়ার্ক তার ভিত্তিতে আপনি ইনকাম করবেন। এরম ঘটবে না আপনার নেটওয়ার্ক নেই অথচ আপনি ইনকাম করছেন, আপনার নেটওয়ার্ক আছে অথচ আপনি ইনকাম করছেন না।
এই জিনিস ঘটবে না। তার মানে আপনি আন্ডারপেড হবেন না। আপনি এখানে মোটামুটি একটা অ্যাভারেজ আরও এক্সট্রা 2000 রুপিস ইনকাম করতে পারবেন। সেটাই যখন এই লেভেলে যাবে 9% লেভেলে, আপনি এখানে কোর প্ল্যানে, এটাকে আমরা কোর প্ল্যান বলি, এই কোর প্ল্যান অনুসারে যে টাকা ইনকাম করবেন তারপর একটা বোনাস পাবেন, সমস্ত চার্ট আপনি পাবেন। মোটামুটি এই লেভেলে আপনার একটা ইনকাম থাকবে 10,000 প্লাস, আর সেটাই যখন 4000 লেভেলে যাবে সেটা প্লাস 40,000 প্লাস আপনার একটা ইনকাম থাকবে। এবার ডিপেন্ড করছে আপনার নেটওয়ার্ক কীরকম। এরকম হবে না যে আমি ওই লেভেলেই উঠেছি অথচ ইনকাম পেয়ে গেছি, মানে আপনার নেটওয়ার্ক নেই অথচ আপনি ইনকাম করছেন, হবে না। আমি এটা যেটা দেখাচ্ছি প্রোভাইডেড আপনার নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তার মানে এবার একটা কথা বলুন তো, এই যে 40,000 ইনকাম আপনি এখান থেকে করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটা হেলথ কমিউনিটি ফর্ম করেছেন, আপনার হেলথ সাউন্ড, আপনি এবার এনজয় করবেন, মেন্টাল হেলথ ভালো থাকবে কি থাকবে না। মাসের 22 তারিখ কি 30 তারিখের আগে যখন পরের মাসের স্যালারি ঢোকেনি, তার আগের অবস্থাটা কীরকম হয়? কীরকম হয়? ভালো না খারাপ? তখন মুখে একটাই, আমারও ছিল তাই, পরের মাস কাবার। বাট থ্যাংক গড এই অপরচুনিটি আমাদের দেখিয়ে দিয়েছে মাস কাবার বলে কিছু হয় না। মাসের 1 তারিখও যা, 30 তারিখও তাই। সেটাই যখন আপনি 10,000 ভলিউমে পৌঁছলেন, আপনার নেটওয়ার্ক ঠিক থাকলে, ইন অ্যান অ্যাভারেজ ধরুন আমরা 4টে কি 5টা নেটওয়ার্ক ভালো মতন বিল্ড হয়েছে, আপনি 1 লাখ টাকার উপর ইনকাম করবেন। নাও ইয়ার কম্পারিজন ফ্যাক্টর, আমি চাকরি থেকেও 1 লাখ টাকা ইনকাম করতে পারি। নাও হোয়াট ইজ মাই কস্ট অফ হেলথ? কি কস্ট? কতক্ষণ চাকরিতে সময় দিই, কিভাবে সময় দিই, আমার কিভাবে চলছে, আমি কত প্রেশার, কতটা আমি অসুস্থতা নিয়ে ঘুরছি, কতটা ফ্যামিলিকে আমি সাফার করাচ্ছি, এত কিছুর ফ্যাক্টর আপনার সঙ্গে থাকলে তবে আপনি চাকরি থেকে 1 লাখ টাকা ইনকাম করছেন। বাট এখানে আপনি একটা হেলদি হ্যাপি লাইফ মেনটেন করছেন, কারণ আপনার বাড়ির হেলথ, আপনার ফ্যামিলির হেলথ, সব কিছু ভালো ডিউ টু দিস প্রোডাক্ট। আপনি যখন আপনার বাড়িতে একটা পেস্ট ইউজ করছেন যেটা কিনা আপনার দাঁতকে ভালো রাখে, আপনার ফ্যামিলির লোক ইউজ করছে মানে তারও দাঁত ভালো থাকবে। তার মানে কি, আমার এখানে 1 লাখ টাকা ইনকাম হচ্ছে ইন সাউন্ড হেলথ কন্ডিশন, আমার ক্যাপিটাল ঠিক আছে, বেসিক ক্যাপিটালটা ঠিক আছে, অ্যান্ড সো অন। এখান থেকে ইনকামের পোটেনশিয়াল ইজ টু মাচ হাই। সব থেকে বড় কথা, আমি যতটা চাই তত টাকা ইনকাম করতে পারি। তাহলে আমার কি ঠিক থাকলো এই বিজনেস থেকে? প্রথম আমার ঠিক থাকলো অ্যাট্রাকশন, হেলথ ঠিক থাকলো। সেকেন্ড কি ঠিক থাকলো? ইনকাম পোটেনশিয়াল, আমি যেরম চাইবো সেরম রোজগার করতে পারবো, সেটা ঠিক থাকলো। থার্ড, রেপুটেশন অর রেকগনিশন। দেখুন, আমরা অনেকেই চাকরি করি বা অনেকেই অনেক কিছু প্রফেশনে আছি। যে কোনো প্রফেশনে যদি আমি ঠিক কাজ করতে পারি তাহলে আমার রেপুটেশন বা রেকগনিশন আছে, আর যদি ঠিক কাজ না করতে পারি, নেই, কেউ খোঁজেও না। কারণ আমি বহু ডক্টর চেম্বার বা উকিলের চেম্বার বলুন বা চার্টার্ড অ্যাকাউন্টের চেম্বার দেখেছি ফাঁকাই থাকে, তাই না? বা বহু লোককে আমি অফিসে দেখেছি 2 দিন অন্তর অফিসের কাছ থেকে, বসের কাছ থেকে থ্রেট খায়, জয়রামজি কি কর দু, খাইতি, অনেকেই খায়। কিন্তু এখানে আমার রেপুটেশনটা কেন ঠিক থাকবে বলুন তো? তার একটাই মাত্র কারণ, আমার রেপুটেশন শুধু আমার একার উপর ডিপেন্ড করছে না, আমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে। আর নেটওয়ার্কে যখন 5টা লোকের কিন্তু টোটাল সম্মিলিত ফল ইজ গুড, তার পোটেনশিয়াল অনেক হাই। আমার রেকগনিশন অ্যান্ড রেপুটেশন ঠিক থাকবে। অ্যান্ড লাস্ট ইজ অ্যাসোসিয়েশন। এইটা একটা ভাইটাল ফ্যাক্টর। আমরা এই মানুষই আজ থেকে বিগত বেশ কিছু বছর আগে পর্যন্ত যে অ্যাসোসিয়েশনে ছিলাম সেখান থেকে আমার কি উন্নতি হয়েছে, থিঙ্ক অফ ইট, একবার ভেবে দেখুন কি উন্নতি হয়েছে,
কি গ্রোথ এসছে। ইনফ্যাক্ট আমি এক জায়গায় পড়েছিলাম, যে অ্যাসোসিয়েশন আপনার কোনো উন্নতি ঘটাতে পারে না, সেই অ্যাসোসিয়েশনে থাকাও যা না থাকাও তাই। বাট দিস অ্যাসোসিয়েশন আপনার মধ্যে যে সমস্ত সম্ভাবনাগুলো সুপ্ত আছে সেগুলোকে গ্রো করতে হেল্প করবে, ভালো সম্ভাবনা। কারণ এই অ্যাসোসিয়েশন আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে, এই অ্যাসোসিয়েশন আপনাকে পজিটিভ এনভায়রনমেন্ট দেবে, এই অ্যাসোসিয়েশন আপনাকে হেলদি হ্যাবিটস দেবে, এই অ্যাসোসিয়েশন আপনাকে হেলদি লাইফ দেবে। লাস্ট একটা কথা বলে শেষ করব। ইট ইজ একটা বিগ অপরচুনিটি। আমাদের লাইফ স্প্যান আমাদের হাতে নেই। জন্মেছি একটা ডেট, কোন ডেটে যাব আমরা কেউ জানি না, বাট ইট ইজ ফিক্সড। কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 70 বছর, কেউ 75 বছর, হোয়াট এভার দ্যাট ইয়ার, আমরা কোন বয়সে মারা যাব কেউ আমরা জানি না। লাইফ স্প্যান ফিক্সড। সেকেন্ড যেটা এর মধ্যে একটা স্প্যান আছে, দ্যাট ইজ যে হেলথ স্প্যান। আমি কতটা এই লাইফ স্প্যানের মধ্যে কতটা হেলদি লাইফ কাটালাম, দ্যাট ইজ মাই হেলথ স্প্যান। হেলদি লাইফ কিন্তু ওভারঅল, শুধু শরীর ভালো না, মনও ভালো, স্বপ্নও পূরণ করি, আমি আনন্দে আছি। দিস বিজনেস উইল অফার ইউ গুড হেলথ স্প্যান। অপরচুনিটি যদি গ্র্যাব করেন তাহলে অপরচুনিটি আপনার কাছে অপরচুনিটি, গ্র্যাব না করলে ইট ইজ সিম্পল আর ইনফরমেশন। নাইস টকিং টু ইউ, ওভার টু হোস্ট।